বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক আসলে কতটা খারাপ হতে পারে? কেননা বর্তমান সময়ে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক অবস্থা বিরাজ করতেছে সেটি মূলত ধীরে, ধীরে আরো খারাপের দিকে যাচ্ছে। বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের হেড ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পর থেকে এই সমস্যাটা আরো বেশি প্রকট হচ্ছে। কেননা সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেভেন সিস্টার্স নিয়ে করা একটি মন্তব্যের উপর ভিত্তি করে ইন্ডিয়া এটাকে পুরোপুরিভাবে আসলে ভারত বিরোধী একটা স্টেটমেন্ট এবং চীনের কাছে বাংলাদেশ সেভেন সিস্টারকে বিক্রি করে দিচ্ছে। এই ধরনের একটি প্রোপাগান্ডা আসলে বাংলাদেশ প্রচার করে বেড়াচ্ছে। এটি বলে ধারণা করছে আসলে ইন্ডিয়া। যে জিনিসটি মোটেও ঠিক না। বাংলাদেশ এটা অর্থনৈতিক পার্সপেক্টিভ থেকে বললেও ভারত এটাকে কখনোই মেনে নেয়নি। এর পরবর্তীতে যে জিনিসটি ঘটে, ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে একটা সাক্ষাৎকার হয়, অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্টের হেড এবং বাংলাদেশের গভর্নমেন্টের হেডের সাক্ষাৎকার হয় থাইল্যান্ডে মূলত বিমস্টেক সামিটের সাইড লাইনে এই দুটি সাক্ষাৎকার হয়, যেখানে বোঝা যাচ্ছিল যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে সম্পর্ক আরো বেশি স্বাভাবিক হতে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে বাংলাদেশে যখন ইনভেস্টমেন্ট সামিট হতে যাচ্ছিল সেই সময় মূলত ভারত বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট সুবিধা ছিল সেই সুবিধাকে পুরোপুরিভাবে বাতিল করে দেয় এবং এটা মোটামুটি একটি পাবলিকলি অ্যানাউন্স করে। এর মাধ্যমে মূলত বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট সামিট হচ্ছিল এই সামিটে এর একটা খারাপ প্রভাব পড়ার সম্ভাবনা ছিল অনেকটাই বেশি এবং তার পরিচয়গুলো আন্দাজা করা যায়। তো বোঝা যাচ্ছে যে বাংলাদেশ থেকে যে পরিমাণ গার্মেন্টস আসলে ভারতের প্লেনগুলো ব্যবহার করে বিভিন্ন দেশে রপ্তানি হইতো, এই জিনিসগুলো আসলে বা ভারতের রুটকে ব্যবহার করে নেপাল ও ভুটানে রপ্তানি হইতো, এই জিনিসটাকে আসলে ভারত বন্ধ করে দেয়। এটি মূলত হয় যে ভারতের বিভিন্ন ফ্লাইট রয়েছে যারা বিভিন্ন দেশে যায়, এ কারণে মূলত বাংলাদেশ এই রুটকে বা ভারতের যে ট্রান্সশিপমেন্ট সুবিধাকে ব্যবহার করতে হবে। বাংলাদেশ থেকে প্রায় সকল দেশে ফ্লাইট সুবিধা না থাকার কারণে কিছু, কিছু ফ্লাইটের মাধ্যমে আসলে বাংলাদেশের কিছু গার্মেন্টস প্রোডাক্ট আসলে এমন কিছু দেশে যাইতো যে দেশগুলোতে আসলে সরাসরি শিপ যাওয়ার থেকে প্লেন যাওয়া অনেকটাই ভালো, বা যেখানে অর্ডারের পরিমাণ এতটা বেশি না যে শিপ বা কন্টেইনারে করে পাঠানো উচিত। তো এই ধরনের একটি সুবিধা বাংলাদেশের ছিল যেটি খুব বড় পরিমাণের ডলার আনতো না। বাংলাদেশ প্রায় 15 মাসে প্রায় 400 বা 450 মিলিয়ন ডলারের কাছাকাছি পণ্য এই ধরনের ট্রান্সশিপমেন্ট সুবিধার মাধ্যমে আসলে ভারত থেকে রপ্তানি করতো। বাংলাদেশের 36 বিলিয়ন ডলারের বিশাল যে গার্মেন্টস রপ্তানি হয় বা 40 বিলিয়ন ডলার যে বিশাল গার্মেন্টস রপ্তানি হয় তার প্রায় খুবই একটা কম পার্সেন্টেজ, 1 বিলিয়নেরও কম বা আধা বিলিয়নেরও কম পার্সেন্টেজ আসলে ভারতের শিপমেন্ট সুবিধার মাধ্যমে রপ্তানি হতো। এতে করে বাংলাদেশের উপর তেমন বড় কোনো প্রভাব পড়বে না। তারপরেও একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট চলাকালীন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের মতো একটা বড় ইভেন্ট চলাকালীন সময় ভারত এ ধরনের একটা সুবিধা বাতিল করে, সেটা পাবলিকলি অ্যানাউন্স করে, অর্থাৎ প্রেস কনফারেন্সের মাধ্যমে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যানাউন্স করা হয়। এর মাধ্যমে মূলত বাংলাদেশের ইমেজ এই ইনভেস্টমেন্ট সামিটে বা অন্যান্য যে বড়, বড় ইনভেস্টররা বাংলাদেশে এসেছিল, বাংলাদেশ যেহেতু ঢালাওভাবে প্রচার করছিল, বাংলাদেশ থেকে আসলে একটা কেন্দ্র হিসাবে তারা বিভিন্ন দেশে পণ্য রপ্তানিকে কেন্দ্র হিসাবে বাংলাদেশকে প্রদর্শন করার চেষ্টা করতেছিল। এই জিনিসটা অনেকটা ইম্প্যাক্ট ফেলবে, অর্থাৎ বাংলাদেশের যে বাণিজ্য কেন্দ্রের হাওয়ার যে বাসনা রয়েছে এই বাসনাতে ভারত অনেকটা পানি ঢেলে দেওয়ার চেষ্টা করে তাদেরই ট্রান্সশিপমেন্ট সুবিধা যেটা যেটা ব্যবহার করে বাংলাদেশ খুবই কম পরিমাণ পণ্য আসলে রপ্তানি করতো। তো এই জিনিসটি আসলে ভারতের একটা ডিরেক্ট ইঙ্গিত যে বাংলাদেশের সাথে তারা ভালো সম্পর্ক বজায় রাখতে চাচ্ছেন এবং বাংলাদেশকে একটা প্রতিদ্বন্দ্বী দেশ হিসাবে দেখার চেষ্টা করতেছে, অর্থাৎ বাংলাদেশ ইনভেস্ট না করে অন্যান্য ইনভেস্টমেন্ট আসলে ভারতে যে ইনভেস্ট করবে এই জিনিসটা তারা চায় হয়তো। এই কারণে মূলত এরকম একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট চলাকালীন সময় তারা টার্গেটলি এই ধরনের একটা শিপমেন্ট সুবিধা বাতিল করে দেয়, যেটি বাংলাদেশের ইমেজের উপর একটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারে। তো এই জিনিসটি বর্তমান সময়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আরো বেশি খারাপ করে দিয়েছে। এছাড়া তাদের বিভিন্ন রিপোর্ট বা বিভিন্ন নিউজ পত্রিকাতে আসলে তারা চেষ্টা করতেছে যে বাংলাদেশ পুরোপুরিভাবে যে ইন্ডিয়াকে বাদ দিয়ে চায়না কেন্দ্রিক বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে এগুলোকে ঢালাভাবে প্রচার করার চেষ্টা করতেছে। তারা তাদের ইকোনমিক্স টাইম নামে একটি পত্রিকা রয়েছে যার মাধ্যমে প্রচার করার চেষ্টা করে বাংলাদেশ তাদের লালমনিরহাটের বিমান যে ঘাঁটিটি রয়েছে পূর্ব একদম ব্রিটিশ সময়ের আমল থেকে যে ঘাঁটিটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে সেই ঘাঁটিকে ব্যবহার করে চীনকে আসলে এখানে একটা বিমান বাহিনীর বেস বানানোর সুযোগ দিচ্ছে বাংলাদেশ। যে জিনিসটা আসলে মোটেও কনফার্ম কোনো নিউজ না, এটি বাংলাদেশের মিলিটারি বা গভর্নমেন্টের তরফ থেকে কখনোই রিকগনাইজ করা হয়নি, এমনকি কোনো ধরনের ঘোষণা পর্যন্ত দেওয়া হয়নি। এই পত্রিকা যে কোন সোর্স থেকে এ ধরনের একটি নিউজ পাইছে বা কিভাবে তারা এই জিনিসটা প্রচার করতেছে এটাও কোনোভাবে জানা যায় না। এটি একটি বড় একটি পদক্ষেপ নেওয়া যায় যে ভারত বাংলাদেশের সাথে এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করবে এবং এছাড়া বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক খারাপ হচ্ছে তাও এই ধরনের ভুয়া নিউজগুলোর মাধ্যমে হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি ভারত এর পরিপ্রেক্ষিতে তাদের S-400 যেটি রাশিয়ার কাছ থেকে ক্রয় করেছিল, বিশ্বের সবচেয়ে আধুনিক যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আছে তার মধ্যে একটি হচ্ছে S-400। এই S-400 বাংলাদেশের লালমনিরহাট সীমান্তের কাছাকাছি বিশেষ করে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকে মোতায়েন করে। আর এতেই বোঝা যাচ্ছে যে ভারত ভালোভাবে দেখতেছে বাংলাদেশ আসলে চীনকে ডাকে নিয়ে আসে বাংলাদেশে লালমনিরহাট এয়ারবেসকে ডেভেলপ করবে। এই জিনিসটি ভারত পুরোপুরিভাবে মেনে নিয়েছে। আসলে এই ধরনের কোনো ধরনের পদক্ষেপ আসলে বাংলাদেশ নিচ্ছে কিনা বা বাংলাদেশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কিনা তা পুরোপুরিভাবে কনফার্ম না এবং এই জিনিসটি বাংলাদেশ কখনো ঘোষণাও দেয়নি। তো এর মাধ্যমে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সম্পর্ক আরো বেশি তলানিতে যে ঠেকতে পারে এবং এতে করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক ডেভেলপ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল বিমস্টেক সামিটের দুই নেতার দেখা বা সাক্ষাৎকারের মাধ্যমে তা আরো বেশি পিছিয়ে যাচ্ছে। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিভাবে আসলে এই সম্পর্ক স্বাভাবিক হতে পারে বা আরো কতটা নিচে নামতে পারে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে।
আর বাংলাদেশ কিভাবে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক দেখে বাংলাদেশ তার নিজস্ব স্বার্থকে স্বাভাবিক রাখবে এবং যে স্বার্থের দিকে এগিয়ে যাবে সেই জিনিসটা জানাইতে পারেন কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো আলোচনায় ইনশাআল্লাহ। বাই।